নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে এই কাঁঠাল দানা আর বেসন দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব, যেটা নিরামিষের দিনে হোক বা আমিষের দিনে হোক অসাধারণ লাগবে খেতে। মাছ মাংসের থেকেও একটু অতুলনীয় খেতে হয় এই রেসিপিটা। তো এইরকম কাঁঠাল দানাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, মানে এর গায়ের যে সাদা অংশটা আছে, খোলাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এগুলো ছাড়াতে একটু সময় লাগে, তাই আগেই আমি এগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁঠাল দানাগুলোকে কেটে নেব, এরকমভাবে গোল গোল করে একটু কেটে নিচ্ছি। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় ধরে কাটতে হবে, তাই আস্তে আস্তে ধরে ধরে এগুলোকে একটু কেটে নিচ্ছি। কাঁঠাল দানাগুলো সব আমার কাটা হয়ে গেছে একদম সুন্দরভাবে। এবার এগুলোকে একটু পরিষ্কার জলের মধ্যে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো, মানে এটা ধুলে কালো কালো একটা কষ মতো বেরোবে, সেইটা না যতক্ষণ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ছুটকে ছুটকে একটা ধুতে থাকবো, যাতে কালো ভাবটা অনেকটা চলে যায়। 2-3 বার জল পাল্টে ধুয়ে নেবো। এবার 1 বাটির মতো বেসন নিয়ে নিয়েছি, যেটা একটু শুকনো খোলায় নেড়ে নেবো। এইভাবে একটু ভেজে নিচ্ছি বেসনটাকে, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে তুলে ঠান্ডা করে নেবো বেসনটাকে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেবো জল। জল গরম হয়ে গেলে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আর এই কাঁঠাল দানাগুলোকে দিয়ে একটু সেদ্ধ করে নেবো। 2-3 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়ে নেবো, নিয়ে একটু চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এবার কিছুক্ষণ পর এটাকে খুলছি, দেখতেই পাচ্ছেন। এবার কাঁঠাল দানাগুলো পুরো কিন্তু সেদ্ধ হয় না, অর্ধেক সেদ্ধ করেছি, যাতে এটা পেস্ট করতে অসুবিধা না হয়, তাই একটু সেদ্ধ করে নেওয়া। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কাঁঠাল দানা শক্ত, চট করে মিক্সিতে পেস্ট নাও হতে পারে, তাই একটু এটাকে হাফ সেদ্ধ যেটাকে বলে করে নিয়েছি। অল্প একটু আদা দিয়ে দিলাম, আর ঝালের আন্দাজ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প সামান্য জল দিয়েছি। জলের পরিমাণটা একদম কম দিতে হবে, না দেওয়াই হয়, যদি প্রয়োজন হয় তাহলে দেবেন। এবার এটাকে পেস্টটাকে বার করে নিয়ে চলে এসেছি একটা বাটির মধ্যে। এবার এর মধ্যে দেবো বেসন, যে বেসনটা ভেজে রেখেছিলাম তার থেকে অর্ধেক বেসনটা দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, একটু কালো জিরে, আর অল্প একটু নুন দিলাম। বেসনটা আমি এখানে বেশি দিলাম না, বেসনটা বেশি দিলে কাঁঠাল দানার যে একটা টেস্ট থাকে সেটা চলে যাবে, তাই অল্প বেসনটাই দিলাম। কম কম বেসন দিয়ে পেস্টটাকে রেডি করতে হবে। তো এটাখানে আমার অল্প বেসনই হয়ে গেছে, বেসনটা আপনারা আবার আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে, দেখতেই পাচ্ছেন এরকম একটা শক্ত মতো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অনেকটা পরিমাণে সর্ষের তেলকে গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেলে এবার এই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে এই প্যানের মধ্যে মেলে দেবো। একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, যাতে একদম সুন্দরভাবে চারদিকটা সমান হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, লো করে রেখে এইভাবে স্প্যাচুলার সাহায্যে চারদিকটা আস্তে আস্তে মেলে দিচ্ছি, যাতে প্রত্যেক দিকটা একদম সমান আর সুন্দর হয়। এইভাবে আস্তে আস্তে মেলে দিচ্ছি। রেসিপিটা অবশ্যই করবেন, রেসিপিটা কিন্তু অসাধারণ হয় এই কাঁঠাল দানা দিয়ে রেসিপিটা। আর চারদিকটা এইভাবে একটু এরকম চেপে চেপে দিচ্ছি। এটা কিন্তু বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, কিন্তু উল্টানোর সময় ভেঙে যেতে পারে। একটা মিডিয়াম এরকমভাবে তৈরি করতে হবে। তো চারদিকটা এইভাবে সমান করে দিলাম, দিয়ে এবার এই লো ফ্লেমেই রেখে দেবো 7-8 মিনিটের মতো, যাতে নিচের দিকটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার এটাকে চাপা দিয়ে 7-8 মিনিট পর ফিরে আসছি। তো 8 মিনিট পর এটাকে একটু তুলেছি, নিচের দিকটা কিন্তু হয়ে গেছে। একটু এইভাবে তুলে দেখলেই যদি উঠে আসে তাহলে নিচের দিকটা হয়ে গেছে। এবার একটা থালা উপর দিকে চাপিয়ে দিয়ে এটাকে উল্টে দেবো। এইভাবে আস্তে করে এটাকে উল্টে দেবো, উল্টে দিলেই কত সুন্দরভাবে উঠে এসছে দেখুন, একটুও কিন্তু ভাঙেনি। এটা একটু আস্তে আস্তে করতে হবে কাজটা। আর এই যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটার এই গোল ভাবটা কিন্তু খুব মোটাও করা যাবে না, আবার খুব পাতলা করে একটা মিডিয়াম করলে এইভাবে আস্তে আস্তে উঠে আসবে। উল্টে দিয়ে এটাকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম নিচের দিকটা, যাতে খুব ভালোভাবে হয়ে যায়। আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। এবার একটা পেস্ট রেডি করব, তার জন্য নিয়েছি মিক্সি জার, নিয়ে নিয়েছি টমেটো। এখানে চাইলে আপনারা পেঁয়াজ ইউজ করতে পারেন, তো আমি নিরামিষভাবে করছি। দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, একটু জিরে, একটু ধনে, আর একটু মৌরি। এই রান্নার মধ্যে মৌরিটা দিলে একটা অসাধারণ সুন্দর গন্ধ আসবে।
দিয়ে খুব ভালো মতো একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এবার এই ধোকাটাকে আস্তে আস্তে কেটে নেবো। তো এটা একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলেই কাটবেন, নালে গরম অবস্থায় কাটতে গেলে ভেঙে যেতে পারে। ঠান্ডা করে নিয়ে এইভাবে গোল গোল করে এইভাবে 4 চৌকো শেপে আমি এগুলোকে কেটে নিচ্ছি। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন, আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে সবগুলোকে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। তো মোটামুটি সব ধোকাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম গরম মশলাও ফোড়নে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন যে পেস্টটা বেটেছিলাম, টমেটো আর জিরে ধনে মৌরি সেটা দিয়ে দিলাম, আন্দাজ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো কিছুটা জল, অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে অল্প একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এই ধোকাগুলো একটা একটা করে দিয়ে দেবো। বেশিক্ষণ দিয়ে ফোটাবো না, বেশিক্ষণ দিয়ে ফোটালে এটা একদম নরম হয়ে যেতে পারে। দিয়ে 5 মিনিটের মতো একটু ফোটাবো, হাই ফ্লেমে ফুটিয়ে এটাকে এবার বন্ধ করে দেবো। তো সব ধোকাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। তো ফোটানো আমার হয়ে গেছে, এর থেকে বেশি এটাকে ফোটাবো না, তাহলে একদম কিন্তু এগুলো ভেঙে যেতে পারে ধোকাগুলো। এবার দেবো একটু গরম মশলা আর একটু ঘি দিলেই এই রান্নাটা সম্পূর্ণ হবে। একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, নিরামিষ রেসিপি যেহেতু ঘি গরম মশলা দিলে অবশ্যই খেতে ভালো লাগে। তো ঘি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের এই কাঁঠাল দানা দিয়ে অসাধারণ এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা সেটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।